আমি বিদিশা। তো এই দিনটা ছিল গত সপ্তাহের মঙ্গলবার। আমরা যে দিওয়ালির ছুটিতে ঘুরতে গেছিলাম, এটা তার দ্বিতীয় দিন। তো এই দিন যেহেতু আমরা আগেই একটু প্ল্যান করে নিয়েছিলাম যে আমরা এই দিন কেরালার গুরুবায়ুর টেম্পলটা দেখব, তাই সকাল সকাল হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা স্নান করে নিয়ে বেরিয়ে পড়লাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে। মন্দিরের খুব কাছাকাছি আমরা ছিলাম। তো সকালে ওই 7:15-20 নাগাদ আমরা শাড়ি এবং ধুতি পরে বেরিয়ে পড়লাম। যেহেতু দক্ষিণ ভারতের প্রায় সমস্ত মন্দিরেই শাড়ি এবং ধুতিকে বেশি প্রাধান্য দেওয়া হয়, তাই আমরা সেই পোশাকটাই পরেছিলাম। তো যথারীতি মন্দির পৌঁছানোর পথে একটা ফুলের দোকান দেখতে পেয়ে একটু ফুল কিনে ও আমার মাথায় পরিয়ে দিয়েছিল। তারপর গেলাম মন্দিরে, গিয়ে দেখছি ভীষণ ভিড় হয়ে গেছে। তো সেই ভেবে আমরা বেশি দেরি না করে চলে গেলাম ক্লক রুমে। সেখানে অল্প কিছু পয়সার বিনিময়ে জুতো এবং ফোন রাখা যায়, এবং তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম ভেতরে স্পেশাল টিকিটের পেমেন্ট করবার উদ্দেশ্যে। তো স্পেশাল টিকিটে আমাদের 1000 টাকা করে পার হেড পড়েছিল, এবং যেহেতু ফোন আমরা আগেই জমা দিয়ে দিয়েছিলাম, তাই সেখানে আর ফোনের কোনো ভেতরে আমি তুলতে পারিনি। তো যথারীতি ওই মিনিট 5-10 লাইনে দাঁড়িয়ে আমরা স্পেশাল টিকিট পেয়ে বেরিয়ে গেছিলাম ভেতরে, এবং আর 5 জন ভক্তদের সঙ্গে আমরাও ভগবান বিষ্ণুকে দর্শন করেছিলাম। তারপর বাকি সবার মতন আমরাও মন্দিরটাকে 3 বার করে প্রদক্ষিণ করেছিলাম, এবং মন্দিরের কারুকার্যগুলো বেশ অনেকক্ষণ ধরে দেখছিলাম। এছাড়াও মন্দিরের ভেতরে ভগবতী অথবা বিমলা কোনো একজন দেবী, অর্থাৎ দুর্গারই কোনো একটি রূপের পুজো করা হয়। তাছাড়াও মন্দিরের ভেতরে আমি গণেশ ঠাকুর দেখেছিলাম। যেহেতু আমরা স্পেশাল টিকিট কেটেছিলাম, তাই আমাদেরকে অল্প কিছু প্রসাদ দেওয়া হয়েছিল। তো আমরা সেটা নিয়ে বাইরে বেরিয়ে এসে একটু ফটোশ্যুট করে নিয়ে আশেপাশের দোকানগুলো একটু দেখছিলাম। তো তারপর যথারীতি আমাদের খিদে পেয়ে গেছিলো, এবং আমরা একটা দোকান দেখে খাওয়া শুরু করে দিয়েছিলাম। তারপর আস্তে আস্তে ওই দোকান থেকেই, এবং আরও কয়েকজন লোকের কাছে শুনেছিলাম যে এই গুরুবায়ুর টেম্পলে আসলে এর 1-1.5 কিলোমিটারের মধ্যে আর একটা শিব ঠাকুরের মন্দির আছে, যেটার নাম হলো মামিউর টেম্পল। সেখানেও যাওয়া উচিত। তো আমরা আবার হোটেলে ফিরে এসে গাড়িটা নিয়ে চলে গেছিলাম মামিউর টেম্পল দেখতে। তো সেখানে গিয়ে দেখলাম ওখানে মন্দিরের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে ওখানের বিগ্রহটা হয় ঢেকে রাখা হয়েছে অথবা নেই। তো ওই মন্দিরটা আমরা বাইরে থেকে একটু দেখে বেরিয়ে পড়লাম। আশেপাশে শুনেছিলাম একটা এলিফ্যান্ট স্যাংচুয়ারি আছে, তো সেখানে চলে গেছিলাম। তো এলিফ্যান্ট স্যাংচুয়ারিতে গিয়ে 20 অথবা 30 টাকা করে পার হেড টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে গেলাম। দেখলাম আমাদের মতন প্রচুর মানুষ সেখানে হাতি দেখতে এসেছে, এবং প্রচুর হাতি আছে। কম করে 25-26টা তো হবেই। আমি যদিও সবটা গুনিনি, তবুও এটা আমার ধারণা। তো প্রথমেই যাকে দেখলাম, দেখলাম রাজার হালে শুয়ে আছে, এবং তার রক্ষীরা তাকে ঘষে ঘষে স্নান করিয়ে দিচ্ছে, এবং সে বেশ মজায় আছে। তো তারপর বাকিদের দেখলাম, কেউ খাচ্ছে, কেউ খেলা করছে, কেউ সুর নিয়ে খেলা করছে, কেউ ধুলোর মধ্যে গড়াগড়ি খাচ্ছে, কেউ অথবা খেতে দেওয়া হয়েছে সে না খেয়ে আমাদের অর্থাৎ মানুষের দিকে তাকিয়ে বসে আছে। তো যাই হোক, ভালোই লাগলো। বেশ কিছুক্ষণ, ঘন্টাখানিক বা তার বেশি সময় ওখানেই ছিলাম। দেখে ওখান থেকে আমরা ফেরত চলে আসলাম আমাদের হোটেলে। তো আমরা সেখানে হোটেলে এসে একটু রেস্ট নিয়ে পরের প্ল্যানটা করে বেরিয়ে পড়লাম দুপুরবেলা ওই 2টো নাগাদ। আবার সেখান থেকে পরের প্ল্যানের উদ্দেশ্যে, বাকিটা পরের পার্টে বলবো।